মণিপুরে জঙ্গি হামলায় শহীদের দেহ পৌঁছালো বাঁকুড়ার পাঁচালের বাড়িতে। জনস্রোতের চোখের জলে শেষ বিদায় শহীদকে। মণিপুরে জঙ্গি হামলায় নিহত আধা সামরিক বাহিনীর দেহ পৌঁছালো বাঁকুড়ার সোনামুখী থানার পাঁচাল গ্রামের বাড়িতে। ঘরের ছেলে ঘরে ফিরলেন, তবে কফিনবন্দি হয়ে। পাহাড়ি রাজ্য মণিপুরে শুক্রবার রাতে অতর্কিত জঙ্গি হামলায় শহীদ হন বাঁকুড়ার সোনামুখী থানার পাঁচাল গ্রামের বাসিন্দা অরূপ সাইনি। ভারতীয় সিআরপিএফ বাহিনীর ১২৮ নম্বর ব্যাটালিয়নের হেড কনস্টেবল ছিলেন তিনি। জঙ্গিদের ওই হামলায় অরূপ সাইনির সঙ্গে ওই ব্যাটালিয়নের সাব ইন্সপেক্টর এন সরকারও শহীদ হন। জঙ্গিদের নিক্ষেপ করা এক বোমায় অরূপ সাইনির একটি পা জখম হয়ে যায়। গতকালই অরূপ সাইনি নামের ওই জওয়ানের দেহ বিমানে আনা হয় কলকাতায়। সকালে কফিনবন্দি দেহ নিয়ে যাওয়া হয় তার পাঁচাল গ্রামের বাড়িতে। সেখানে তার কফিনের শেষ শ্রদ্ধা জানান বাঁকুড়ার পুলিশ সুপার সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। চোখের জলে শহীদকে শেষ শ্রদ্ধা জানায় এলাকার হাজার হাজার মানুষ। কয়েকজন উগ্রবাদী ওদের উপর হামলা করেছিল, যে কারণে আজ আমার দাদা শহীদ হয়ে গেল। শেষ আমার সাথে কথা হয়েছিল, বলছে আমার পেটে গুলি লেগেছে আর পায়ে বোম ব্লাস্ট হয়েছে, তো আমি আর বাঁচবো না ভাই, ওই কথা বলেছিল। গুলি লাগার পরে আমাকে ফোন করেছিল, তখন ওই কথা হয়েছিল যে আমাদের ক্যাম্পে এখানে হামলা করে দিয়েছে কয়েকজন উগ্রবাদী। তো তারপরে অনেকক্ষণ সবাইকার সাথে মুঠভেড় হয়, দিয়ে আমাকে এই গুলি লেগে গেছে পেটে। রাত্রি 12টা থেকে 12টা 40 পর্যন্ত ওদের উপর হামলা হয়েছে। শেষ বাড়ি এসেছিল 1 মাস আগেই বাড়ি এসেছিল। জঙ্গি হামলায় অরূপ সাইনির মৃত্যুর খবর শনিবারই এসে পৌঁছায় বাঁকুড়ার সোনামুখী থানার পাঁচাল গ্রামের অরূপ সাইনির বাড়িতে। তারপর থেকেই কার্যত শোকে স্তব্ধ হয়ে যায় গোটা গ্রাম। চোখের জলে শুরু হয় অরূপ সাইনিকে শেষবার চোখে দেখার জন্য গ্রামবাসীদের প্রতীক্ষা। এবার বিশেষ বিমানে অরূপ সাইনির কফিনবন্দি দেহ পৌঁছায় কলকাতায়। সে সকালে সিআরপিএফ এর কর্মী আধিকারিকেরা অরূপ সাইনির দেহ নিয়ে যান সোনামুখী থানার পাঁচাল গ্রামে। গ্রামের বাড়ির অদূরেই তৈরি ছিল মঞ্চ, আর সেই মঞ্চকে ঘিরে সকাল থেকেই কাতারে কাতারে মানুষের ভিড় জমান। সকাল 7টা নাগাদ শহীদের কফিনবন্দি দেহ আনা হয় মঞ্চে। সেখানে শহীদের মরদেহ শ্রদ্ধা জানান বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি সহ রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।